পছন্দ হয়েছে? নমস্কার, শুভ সকাল বন্ধুরা। কেমন আছো সকলে? আশা করি সকলেই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভীষণ ভীষণ ভালো আছি। আর এখন আসি মাসির বাড়িতে। কালকে মাসির বাড়িতে এসেছিলাম আর ওখানে ঘুরতে গেছিলাম, তো আজকেও বেরোচ্ছি একটু, তো ঘুরবো, তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করব। আমি শাশুড়ি মা মিলে এসেছি তো হাওড়া সলপে মাসির বাড়ি, আর আমরা যাব এখন গড়িয়াহাট। তো ওখানে তোমাদের ভাই আসবে, তো ওখানে মিট করব আর সমস্তটা ঘুরিয়ে দেখাবো। শীতের মরশুম, চারিদিকটা কেমনভাবে সেজে উঠেছে খুব সুন্দরভাবে, সমস্তটা শেয়ার করব। আমাদের সাথে সাথে তোমরাও দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো দেখো, এই যে শাশুড়ি মা দুজনে মিলেই এখন যাচ্ছি আমরা। তো চলো তোমরাও সঙ্গে থাকো আর দেখতে থাকো। গড়িয়াহাটে পৌঁছে যাবার পর তোমাদের ভাই একটা আমাদের হোটেল দেখিয়েছিল, ওইখানে আমরা দুপুরে লাঞ্চটা কমপ্লিট করেছিলাম নিরামিষ থালি দিয়ে। তো আরও কিছু সবজি ছিল, সেগুলোর ক্লিপ নেওয়া হয়নি, মা আর আমি মিলে। এরপর যাব কেনাকাটা করতে। তো দেখো, প্রথমে আমরা এসেছিলাম কভারের দোকানে, ফোনের ব্যাক কভার। তো ব্যাক কভার কত রকমের ভ্যারাইটি কালেকশান, আমি তো দেখেই পুরো হতবাক হয়ে গেছি, কোনটা ছেড়ে কোনটা নেব। কিন্তু যেহেতু আমার ফোনের মডেলটা অনেক পুরনো ছিল, তাও খুঁজে খুঁজে আমি নতুন দুটো ফোন কভার নিয়েছিলাম। আর এরপর এসেছিলাম নেল পলিশের, আর এছাড়াও ছিল বিভিন্ন কম্প্যাক্ট পাউডার, সেন্ট, সমস্ত রকম ছিল। তো ওইখানের দোকানটাতে এসেছিলাম, এসে আমি নেল পলিশ নিলাম আর লিপস্টিক নিলাম। তো এই দোকানটাও দেখো কত সুন্দর। আর এখানে এসেছিলাম আমরা বেডশিট নিতে, অনেক সুন্দর সুন্দর বেডশিটের কালেকশন ছিল। তার মধ্যে আমরা অল্প কয়েকটা এই যে বেডশিট এইদিকে বেছে সাইডে রেখেছিলাম। আর তারপর নিয়েছিলাম আমরা এই যে জুতোর দোকানে জুতো নিয়েছিলাম। মা নিয়েছিল একটা জুতো, আমি নিয়েছিলাম দুটো জুতো। তো সেটা আমি পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব কি কি নিয়েছি। আর এখন তোমাদের সাথে শুধু দোকানগুলো শেয়ার করছি যে কত সুন্দর আর কত রকমের জিনিস, দেখে তো আমি পুরো অবাক হয়ে যাচ্ছি। আর এখানে দেখো কত রকমের ক্লিপ রয়েছে, এটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর যেহেতু কলকাতায় আমি সেই ছোট্টবেলায় গেছিলাম, এখন আমার অতটা ভালোভাবে মনে নেই। আর তারপর আমি এই বিয়ের পর আসলাম শাশুড়ি মায়ের সাথে, তার জন্য আমার তো খুবই এক্সাইটেড লাগছে আর খুবই আনন্দও হচ্ছে। এখানে আমি আর আমার বরবাবু মিলে এই যে খামচি, এটা চয়েস করছিলাম কোনটা নেব না কোনটা নেব, কারণ আমার অতটাও চুল মোটা নয় যে আমার এত বড় খামচির দরকার, তার জন্য আমি একটু কনফিউজড হচ্ছিলাম। তারপর আমি এইটা নিয়েছি। আর এইখানে দেখো জুয়েলারিগুলো, তো কত সুন্দর জুয়েলারিগুলো, তো খুবই ভালো লাগছে। এখান থেকেও আমি দুটো জুয়েলারি নিয়েছি। তো কি কি নিলাম সেটা আমি অবশ্যই পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের সাথে এখন দোকানগুলো শেয়ার করছি। তোমরা তো অনেকেই জানো আর প্রায়ই আসো এখানে শপিং করতে বা কেনাকাটা করতে, যাই বলো, কিন্তু আমার কাছে এটা নতুন জায়গা। আর আমার দেখে তো খুবই ভালো লাগছে আর খুবই এনজয় করছিলাম। আর কত সুন্দর সুন্দর কুর্তি আর থ্রি পিসের কালেকশান ছিল, তো খুবই ভালো ছিল কালেকশানগুলো। এখান থেকেও আমরা একটা থ্রি পিস নিয়েছি আমি। তো দেখো কত সুন্দর, কি সুন্দর তাই না? খুব ভালো লাগছিল জানো তো এত সুন্দর সুন্দর জিনিস দেখে। আর তারপর এসেছিলাম আমরা গঙ্গা জল নিতে। এটা যদিও বা পরের দিনে, এখানে গঙ্গা মা গঙ্গার দর্শন করে নাও তোমরা। আর এখানে তো অনেক মানুষই স্নান করছে। আর তারপর তো কদিন পরে আসছে মকরের স্নান,
তো অনেকেই গঙ্গাতে আসবে স্নান করতে। তো আমি আর আমার শাশুড়ি মা পরের দিনে আমরা যখন বাড়ি ফিরি তখন আমরা কালীঘাটে পুজো দিয়েছিলাম। আর এইখানে দেখো একটা লঞ্চ আসছে, তো মা গঙ্গা বয়ে যাচ্ছে, তার উপর দিয়ে হাওড়ার ব্রিজ, অপরূপ সুন্দর এক দৃশ্য। তো ক্যামেরাবন্দি না করলে চলে না, কত সুন্দর দৃশ্য দেখো, খুবই সুন্দর। তো তোমরাও একটু মা গঙ্গাকে প্রণাম করে নাও। কালীঘাটে ঢোকার সময় এই গেটের কাছে ভিডিওটা নিয়েছিলাম, যেহেতু ভেতরে ভিডিও করা নিষিদ্ধ ছিল তাই আর তোমাদেরকে দেখাতে পারলাম না। আজ এতটা পর্যন্তই।